বিপিএলে এবার ফিক্সিং ম্যাচের রিপোর্টে আমাদের কিন্তু ধামাকা উইন হচ্ছে। এবার বিপিএলে এখন পর্যন্ত কয়টা ম্যাচ হয়েছে? 18টা ম্যাচেরই ফুললি যে ফিক্সিং ম্যাচের রিপোর্টগুলো সেগুলো এনেছি এবং প্রত্যেককে দিয়েছি শিওরলি কিন্তু ফিক্সিং ম্যাচগুলো কিন্তু নিয়ে সকলেই উইন করেছে। 18টা ম্যাচের মধ্যে আমাদের 17টা রিপোর্টই সঠিক হয়েছে ফিক্সিং ম্যাচগুলো এবং মাত্র একটা ম্যাচ মিস হয়েছে। তো এবার ভাবেন যারা আমাদের থেকে রেগুলারলি এবার বিপিএলটা নিয়ে খেলছে তারা এখানে কতটা প্রফিট করেছে। তো আপনিও যদি খেলতে চান সামনে বিপিএলে যে বাকি ম্যাচগুলো আছে সেগুলোও এভাবে ফিক্সিং ম্যাচগুলো থাকবে আমাদের কাছে এবং 100% ফিক্স গেমগুলো কিন্তু নিয়ে আপনি উইন করতে পারবেন। আমরা মুখে না কথায় না কাজে প্রমাণ দেই এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো দেখাবো যারা আমাদের থেকে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে এবার বিপিএলের 18টা ম্যাচের ফিক্সিং রিপোর্ট নিয়ে 17টা উইন করেছে এবং একটা ম্যাচ মিস হয়েছে। সবগুলাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে আজকের যে ম্যাচগুলো থাকবে সেগুলো কিন্তু 100% থাকবে। সেগুলো আপনারা কীভাবে নেবেন সেটাকে বলে দিই। একদম ইজি, এই যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এটি আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ দুইটা আছে। আপনি নাম্বারটি সেভ করবেন। প্রথমে সেভ করলেই আমাদের সাথে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন এবং কথা বলে ইমো বা হোয়াটসঅ্যাপে একটা ভয়েস বা মেসেজ পাঠাবেন যে আজকের ম্যাচের ফুললি ফিক্সিং রিপোর্টটা নিতে চাই, কীভাবে কী করতে হবে। আমরা কিন্তু আপনাকে উত্তরটি দিয়ে দিব দ্রুত সময়ের মধ্যে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই। তো আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। যোগাযোগ করলেই কিন্তু কথা বলে আমাদের সাথে আজকের ম্যাচের রিপোর্টগুলো নিয়ে নিতে পারবেন। তো এখানে এখন হচ্ছে যে আপনাদেরকে এবার বিপিএল যে 18টা ম্যাচ রিপোর্ট দিলাম তার মধ্যে 17টায় যে সঠিক হলো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিপিএল যে এখানে 18তম ম্যাচটা এখানে কিন্তু ঢাকার সাথে সিলেটের ম্যাচ হয়েছিল। আমাদের রিপোর্ট ছিল সিলেট টাইটান জিতবে এবং দেখতে পাচ্ছেন এখানে সকলকে দিয়ে দিছি, সকলেই কিন্তু নিয়ে ধামাকা একটা ইনকাম করেছে আমাদের থেকে এবং এখানে কনফার্মলি কিন্তু বলে দিছি। অনেকে আবার ভয়েস করে বলে দিছি যে ভাই আজকে সর্বোচ্চ বাজিটা খেলেন এবং আপনি যত লসে থাকেন না কেন আজকে কিন্তু এই ম্যাচটা দিয়ে আপনি কভার করতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে। তো এরকম কিন্তু অনেকেই আমি ভয়েস করে বলে দিছি যাতে বেশি করে গেম করতে পারে নিচের একটা টিম, যাতে ভালো একটা প্রফিট হয়। অনেকে আবার প্রশ্ন করছেন যে ভাই এটা কী দিলেন, ঢাকা তো অনেকটাই এগিয়ে, সিলেটের সাথে পারবে, রেটও তো অনেক হাই। আমি একটা কথাই তাদেরকে বলছি ভাই, টিম এবং ছোট বড় কোনো বিষয় না, আমাদের যেটা রিপোর্ট আসবে 100% ফিক্সিং ম্যাচ ফিক্স যেটা উইন থাকবে আমরা সেটাই দিব। টিম ছোট বড় বিষয় না, আপনারা ওইটাই খেলবেন, ম্যাচ শেষে রেজাল্টটা মিলিয়ে দেখবেন ওইটাই উইন হবে। তো এখানে যারা আমাদের থেকে নিয়েছে প্রত্যেককে বলে দিচ্ছি বেশি করে খেলার জন্য। শিউর একটা ম্যাচ ছিল, সকলে ভালো ইনকাম করেছে, দেখতে পাচ্ছেন সেই কাজগুলো প্রমাণগুলো যারা নিয়েছে আমাদের থেকে। এখানে আমাদের রিপোর্ট ছিল সিলেট জিতবে ঢাকার বিরুদ্ধে 18তম ম্যাচ বিপিএলের, সকলকে দিয়ে দিচ্ছি এখানে সিলেট নেন, বেশি করে খেলান, দেখতে পাচ্ছেন সেই কাজগুলো প্রমাণগুলো যারা আমাদের থেকে নিয়েছে। তারপর এখানে বিপিএলের যে 17তম ম্যাচটা এখানে আমাদের রিপোর্ট ছিল রাজশাহী জিতবে, নোয়াখালীর বিরুদ্ধে ম্যাচ ছিল। তো এখানে রাজশাহী কিন্তু ম্যাচটা উইন করেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে বলতে পারেন অনেকে ভাই আপনি তো বড় টিমটাকে রিপোর্ট দিয়েছেন, আসলে বিষয় এটা না। আমাদের রিপোর্টের হচ্ছে যে একটাই মূল লক্ষ্য, যেটা উইন করবে আমরা সেটাই দিব, এখানে ছোট বড় কোনো বিষয় না। তো নোয়াখালী কিন্তু ম্যাচটা হারবে, আমাদের কাছে রিপোর্ট আসছিল রাজশাহী উইন করবে, সেটাই আমরা দিয়েছি, দেখতে পাচ্ছেন সকলকে দিয়ে দিছি। সকলে নিয়ে কিন্তু ভালো একটা ইনকাম করেছে। আমাদের রিপোর্ট ছিল রাজশাহী জিতবে, দেখতে পাচ্ছেন দলের ছবি এভাবে আমরা লিখে দেই, এভাবে সাজিয়ে দিয়ে দিই। আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনাকেও ঠিক একইভাবে আমরা দিয়ে দিব। তো সকলেই নিয়েছে ধামাকা একটা ইনকাম করেছে, দেখতে পাচ্ছেন। এবার বিপিএলে 18টা ম্যাচের মধ্যে যে 17টা যে উইন হলো সেগুলোর স্ক্রিনশট কিন্তু প্রত্যেকটা ম্যাচের স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু শেয়ার করা আছে, আপনি চাইলে কিন্তু জয়েন হয়ে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রামে দিয়ে দিছি 15 এবং 16তম যে ম্যাচটা, এখানে কিন্তু 15তম ম্যাচটা কিন্তু ঢাকা উইন করেছে এবং 16তম ম্যাচটা কিন্তু এখানে চট্টগ্রাম উইন করেছে। দেখতে পাচ্ছেন আমাদের রিপোর্ট ছিল এখানে 15তম ম্যাচটা ঢাকা উইন করবে এবং 16তম ম্যাচটা এখানে চট্টগ্রাম উইন করবে। তো এভাবে কিন্তু আমরা দিয়ে দিই। তো এখানে টেলিগ্রামে কিন্তু শেয়ার করা আছে। তো এই ভিডিওতে দেখিয়ে আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, যারা হচ্ছে যে এখনও আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই জয়েন হয়ে নেন, ওইখানে সবগুলো কাজ দেওয়া আছে, দেখে নেবেন। যেহেতু এখানে টেলিগ্রামে আমাদের বিপিএলের পুরো বিপিএলের কাজগুলো প্রমাণগুলো দেওয়া আছে, আপনারা কষ্ট করে জয়েন হয়ে দেখে নেবেন আর ওইখানে কিন্তু আমাদের সকল ধরনের আপডেটও পেয়ে যাবেন। তো এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে সবগুলা কাজ দেখালে, তো আপনারা জয়েন হয়ে নেবেন, এইভাবে কিন্তু আপনি সবগুলা কাজ কিন্তু পেয়ে যাবেন, স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন প্রত্যেকটা ম্যাচেরই। তো টেলিগ্রামে জয়েন হয়ে নেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের। আজকের ম্যাচটি কিন্তু সিলেট স্টেডিয়ামে হবে। তো সিলেট মাঠের যদি আমরা অ্যানালাইসিস করি দেখতে পারবো এবার বিপিএলে 18টি ম্যাচের মধ্যে এখানে 13টি ম্যাচই যারা পরে ব্যাট করেছে জয়লাভ করেছে এবং 5টি ম্যাচ যারা হচ্ছে প্রথম ব্যাট করেছে তারা জয়লাভ করেছে। তো এখানে পরে ব্যাট যারা করে তারা কিন্তু সিলেট মাঠে বেশি উইন করতেছে, সেকেন্ড ব্যাট কিন্তু সিলেট মাঠে ফেভারিট, টসে উইন করে এখানে যে কোনো টিম চাইবে বল নিতে। তার পাশাপাশি রানটা কিন্তু এবার বিপিএলের লাস্টে যে 3টা ম্যাচ হয়েছে সেইখানে কিন্তু ভালো রান দেখা যাচ্ছে। রিসেন্টলি
মিলে একটা ম্যাচে 180, তার আগে ম্যাচটার মধ্যে 151, তার আগে ম্যাচটার মধ্যে 198। তো এইখানে ব্যাটিং পিচগুলো কিন্তু ব্যবহার করা হয়েছিল লাস্টে 3টা ম্যাচে এবং সেই জন্য কিন্তু ভালো রানটা হয়েছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ভালো মানের যে টিমে ব্যাটিং লাইন আপ এবং বাড়তি টিমগুলো যদি আগে ব্যাট করে তাহলে কিন্তু রান ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর নয়তো কিন্তু যেরকম নোয়াখালী বা অন্যান্য টিমগুলা দুর্বল ব্যাটিং লাইন আপ, যারা আগে ব্যাটিং করে তাদের কিন্তু বলতে গেলে লো স্কোরিংই থাকে, রানটা ওইরকম ভালো হয় না। তো এখানে আমার কাছে মনে হয় যদি ব্যাটিং পিচ ব্যবহার করা হয় আজকের ম্যাচে, তার পাশাপাশি এখানে দুটি টিমে কিন্তু ভালো মানের ব্যাটিং লাইন আপ আছে, ভালো একটা রান কিন্তু আমরা দেখতে পারবো। 150+ কিন্তু রান আজকের ম্যাচ থেকে আমরা আশা করতেই পারি। দুটি টিমে কিন্তু ব্যাটিং লাইন আপে অনেকটাই শক্তিশালী। তো এই মাঠে কিন্তু স্পিন বোলারের চাহিদা বেশি, ফেস বোলারদের তুলনায় স্পিনাররা কিন্তু বেশি ভালো করে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে সেকেন্ড ব্যাটের উইনচার্জটা বেশি, রানটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে। এবার বিপিএলে হাই স্কোরিংও না লো স্কোরিংও না, মোটামুটি স্টেবল একটা রান হচ্ছে এবং স্পিন ফেস দুইটাই কিন্তু এই ম্যাচে ভালো হয়ে থাকে, বেশি ভালো করে থাকে স্পিন। আজকের ম্যাচের দুটি টিমের উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু এখানে আমি সমান সমান রাখবো। এখানে চট্টগ্রাম যেমন শক্তিশালী, এখানে রাজশাহীও কিন্তু ততটাই শক্তিশালী এবং অনলাইন যে রেটটা সেটা কিন্তু এতটা বাড়তি থাকবে না, হয়তো বা এখানে 50 থেকে 100 টাকা বাড়তি থাকতে পারে রাজশাহী। তবে আমার কাছে মনে হয় ভালো একটা লড়াই হবে, 50-50 ম্যাচ এবং এইখানে কিন্তু আপনার রেটটা কিন্তু দুই দিকেই ওঠানামা করবে।